This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুনুন, তৃণমূল কংগ্রেসের কথাকে গুরুত্ব দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেসের সরকারে থাকা অবস্থায় এটা শেষ 21শে জুলাই। তৃণমূল কংগ্রেস এরপরে সরকারে থাকা অবস্থায় আর 21শে জুলাই করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের এই 21শে জুলাই চুরি করে নেওয়া, 21শে জুলাই কংগ্রেসের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে 21শে জুলাই অন্য কেউ চুরি করবে। এরপরে ঐতিহাসিক সত্যকে জনগণের সামনে তুলে আনা হচ্ছে। ঔরঙ্গজেব মন্দির ভেঙেছিলেন, এটাকে আপনি কিভাবে ভালো করে লিখবেন? লিখুন তো একটু। ভেঙেছিলেন, সেই ইতিহাসটা তো সবার জানা উচিত। তো সেই কথাটা যদি না জানেন, মানে সাধারণ স্টুডেন্টরা যদি না জানে, তো দেশের ক্ষতি, তো সেটা দেশের ক্ষতি, সবার ক্ষতি। ইতিহাস সম্পর্কে বলা হয় ইট ইজ নাথিং মোর দ্যান সায়েন্স, নাথিং লেস দ্যান সায়েন্স। তো সেটা যদি হয়, বিজ্ঞান কি H2O দেখতে খারাপ বলে H2O এর জলের সংকেত অন্য কিছু লিখবে নাকি? এটাই H2O লিখবে। তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে, আগরতলাতে কোথাও রোহিঙ্গাদের বস্তি বসিয়ে দেওয়া হয়নি সরকারিভাবে, এবং পার্টির, বিজেপির পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপে। CPM আমলে বসানো হলেও তো আলাদা বিষয়। কলকাতাতে কত জায়গায় তৃণমূল কংগ্রেস দেখবে যে রোহিঙ্গাদের সল্টলেক থেকে শুরু করে সাহা ইনস্টিটিউট, তার পেছনে কোন জায়গায় রোহিঙ্গাদের নেই? সব জায়গায় আছে। অন্য রাজ্য থেকে দুষ্কৃতি ধরতে গেলে তো আমাদের রাজ্য সরকার সেখানে সাহায্য করে, আমরা আগামী দিনেও করব। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক সন্ত্রাসবাদী থেকে শুরু করে আততায়ীদের সেফ হেভেন হয়ে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। কলকাতাকে তো এই জন্য জানতেন না, চিনতেন না। আমরা জানতাম একসময় বিহারের মুঙ্গেরে অস্ত্র তৈরি হয়, হাতে বানানো বন্দুক তৈরি হয়। এখন আপনার একদম আত্মনির্ভর বাংলা হয়ে গেছে। তো ওটাতেই আত্মনির্ভর হয়েছি আমরা। বাড়িতে বাড়িতে, গ্রামের বাড়িতে বাড়িতে বন্দুক বানিয়ে দিচ্ছে। তো মুঙ্গের এই জন্য বদনাম ছিল, পশ্চিমবঙ্গ তো কোনো এই জন্য বদনাম ছিল না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই বদনামটা এনে দিচ্ছেন একের পর এক বাঙালির নামে। সেন্দু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি কার গাফিলতি আছে। কারণ আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে, সরকারি চাকরিকে সবাই মনে করে যে সরকারি চাকরি পেয়ে গেলাম তাহলে ব্যাস বেঁচে গেলাম, আর ওটা নিয়ে কাজ করার দরকার নেই। স্বাভাবিকভাবে এটা সমস্যা আছে, এটা আজকের সমস্যা নেই, বহুদিনের সমস্যা। এই করে করে বহু সরকারি সংস্থা রুগ্ন হতে হতে ধ্বংস হয়ে গেছে। আমরা সেই জায়গা থেকে বেরোতে চাই।